হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা বেরোইছি, বিভিন্ন জায়গায় চলে যাব নিজ নিজ দায়িত্বে। তো আমরা এখন ওয়েট করতেছি ওভারের, আমাদের প্রাইভেট কারটা আসবে। আমার বন্ধু রাস আর আমি যেটি জীবন। বন্ধু কি লেগে দাঁড়া রয়েছে না? গাড়ি লেগে খারাপ দিচ্ছে আধা ঘন্টা ধরে, গাড়িওয়ালা যে কি করে আল্লাহ জানে। তো বাসাতে রাখতে পারলা না? আর বাসা থেকে বেরিয়ে পরে ডাকছি। এখন তুমি তো গাড়ি লেগে দাঁড়া রয়েছো, এদিক দিয়ে তো অটো সব দাঁড়া রয়েছে তোমার লিগে। এই যে গাড়ি আর 2 মিনিট লাগবো, গাড়ি আসতেছে। বৃষ্টি হয়ে যাচ্ছে। তুমি কি করতেছো খারে খারে? আমি তোমার লেগে ওয়েট করতেছি। গাড়ি আইতেছে আর 2 মিনিট লাগবে, টেনশন করো না। গাড়ি তো আসে না, খালি নাম তো যায় গাড়ি আর। আলাদা বলে 2 মিনিট এতক্ষণ লাগে বলে আইতে। এছাড়া তুমি চিপে আসা জানি। তো বন্ধু একটা কথা আছে, বলো সবাই ভিডিও দেখে কিন্তু কেউ লাইক কমেন্ট করে না। বইলা তো সবাই সবার বলার মতো কোনো ভাষা নাই, কিন্তু একটাই কথা, সেটা হলো লাইক কমেন্ট করবা। শেয়ার ভিডিও যদি দেখতে ভালো লাগে তখন দেখে শেয়ার করার দরকার নাই। শেয়ার কি জায়গা নাকি? দেখামু, না বাদ দাও, এত টাকা দেখান দোকানে। দেখলে তো পাগল হয়ে যাবো দর্শক। গাড়ি আসতে হলে এতক্ষণ লাগে। এই তো গাড়ি শুনে এসছে। বন্ধু আমার রোমান্টিক একটা সঙ্গে গাড়িতে উঠলো। তো আমরা অলরেডি গাড়িতে যাচ্ছি। যখন আমরা আসছি বনশ্রীর পরে হাতে ঝিলের পরে যাচ্ছি আবার সেই শহীদ মিনা। আমাদের মাসুম বন্ধুর কথা মনে পড়া যায়। বন্ধু আমার সবসময় আগেই থাকে, আমরা শুনে আমার পিছিয়ে থাকি। এটাই হলো লীলা খেলা। আমরা চলে আসলাম শহীদ মিনারে, যেখানে আমাদের আড্ডার স্থান। এখানে থেকে শুরু আমাদের আজকে রাত্রে জার্নি। পুরান ঢাকার মামার চটপটি স্পেশাল, যেটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। তো মামার স্পেশাল চটপটি খাওয়ার জন্য আমরা সবাই এখানে উপস্থিত ছিলাম। তা চটপটি একবার যে খায় সে বারবার বলে খাইতে আসে তার কাছে। আমরা এটাই বুঝলাম না কি, পরে খাওয়ার পরে যা একটু বুঝা যাইতেছে কিছু। তো মজা চটপটির ভিতরে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, বোমা মরিচ, টক সবকিছু মিক্স আছে, এবং একটু টমেটো দিয়ে দিছে। স্বাদটাই অন্যরকম। গেরানে পুরো পেটটা ফুলে যেতেছে। বিট লবণ যা হতো যা কিছু সব দিয়ে দিছে। মনে হয় তার হাতের জাদু এটা। মামা চটপটির ভালোবাসে যারা পড়ছে তারা বাসায় টিকে থাকতে পারে না। চটপটি টানা তারা বাসার থেকে চলে আসে এখানে। ওরে ভালোবাসা রে আগলায় পড়তেছে নিচের দিকে। চটপটি বন্ধু আস্তে আস্তে পিছন দিস, আস্তে খাওয়া হবে খালি। মাসুদে আজকে খালি ঝাল মাসুদে গেছে। ঘোরা দূরা চলতেছে, পারি রইলো, খেলা হবে, মাঠে খেলা হবে। তো হয়ে গেছে ও বা এটা কোন দাম? এটাও আছে কি কয় ভাই? না না, এটা আমার জন্য। এটা কাজটা তো সেই হইতেছে। মামা আবার এটা কি কয়? স্পেশাল চটপটি খাইতে হলে বলে সিরিয়াল ধরতে হবে। এই চটপটি লেগে বলে সিরিয়াল ধরা লাগে, কি একটা অবস্থা হল। আমি তো সিরিয়াল ধরুম না, আমি এমনি খেয়ালাম। লোরা তো সিরিয়াল ধরার সময় আছে, থাবা তৈরি করে খেয়ালি যাও রে বোনে। ধর মামা, সিরিয়াল আনবো জন্য না, সিরিয়াল হলো জনগণের জন্য। আমরা তো সেলিব্রিটি, বুঝতে পারবে এটা মামা। তুমি কিন্তু বুঝছো না, তুমি ক্যামেরার ভিতরে ঢুকে গেছো অলরেডি। দেহে কিন্তু তোমার দোকানের সামনে আইবো, তখন কি করবা? কেমন ছিল? Wow. বন্ধু আমার চুটপুটি সাদা ঠেলায় বাড়ির ভিতরে ঢুকে দিতেছে গা। খুব টেস্ট। মাসুম বন্ধু না খাই গা, খুব টেস্ট। খাইলে যে কি কি পাল্লাই জানে। আমি খাওয়ার মুডে ছিলাম, আমি বলার মুডে ছিলাম না। তারপরেও ওরা যেহেতু বলছে আমার একটু বলা উচিত। Okay. সেই মজা সেই। রাজে ধরে বন্ধু, কেমন লাগতেছে? মিজাম্বার ভাত, বড় আপার কেক, এগুলাই ভাইরাল। এখন দেখি চুটপুটি ভাইরাল। এই যে আমার মামা, আপনার ঠিকানাটা বলে দেন, আপনি কোন জায়গায় চটপটি বেচুন? আসসালামু আলাইকুম। আমার ঠিকানা হলো সন্ধ্যা 7টাতে শিববাড়ি শহীদ মিনারের সামনে, আর 12টার পরে ঢাকা মেডিকেল ইমার্জেন্সি গেট। এই আমার ঠিকানা। সেই সাথ মামার চটপটি। আদা মশলা, লেবু চিপড়া, মালটার একটু কালার দিয়া সেই মনে হয় না যে অমৃত খাইলাম। ছিল না,
রং চাটা এমন স্পেশাল হয়েছে মনে হয় জিভে পানি এসে পড়ে। কি যে করি, কিন্তু আশেপাশে রং চা না, এটা হলো পুরান ঢাকার রং চা। একবার খাইলে বারবার খাইতে বাইক গুলো অলরেডি চলে আসছে। আমরা যাওয়ার উদ্দেশ্যে আছি, উত্তরা যাব। তো বাইক গুলো এরকম ভাবে চালাইতেছে মনে হইতেছে যে আকাশে উঠতেছে। এক বাইকে 3 জন, কি অবস্থা বলেন তো? যদি পড়া যায়। আর বলতে না বলতে এমন স্পিডে গাড়িটা চালানো শুরু করছে, মনে হয় যদি আমি পড়া যায় তাহলে তো আমি তো শেষ। আমি শেষ হলে আমার ধরবো কে? এইসব লোক বুঝে না আমতা যে গাড়ি চালায়, এত স্পিডে চালাইতেছে। ভাবে চালাইতেছে মনে হয় যে সুপারম্যান। একজন আরেকজনরা কেমনে পল্লী মানব সামনে একজন শাহরুখ খানের 2 হাত উড়াই দিছে। কি একটা অবস্থা বলেন তো? ও দুজন তো না বাসাতে বাইরানো যায় না। হ্যাঁ, এভাবে কি রাস্তায় গাড়ি চালানো যায়? রেস খেলতেছে, এমন ভাবে রেস খেলতেছে আমি যে একটা বাচ্চা বলা তা মনে হয় না। একটু তো মনে হয় আমি অজ্ঞান যেতাম। তাই আমি অজ্ঞান হয়ে গেলে আমার কাটা হাসপাতাল লয়ে যাবো। বদমাস পোলারা তোরা ভালো হয়ে যা, তোরা হেলমেট পরস না, রাস্তায় এত জোরে গাড়ি চালাস, তোর ভালো হবি না? এ রে কাম সারছে, এই বাইকের ভিতরে তো আমিও আছি। ওদেরকে বলছিলাম কিন্তু ওরা তো আমার কথা শুনে নাই। যাই হোক, নেক্সট টাইমের থেকে আমরা হেলমেট ইউজ করবো, আপনারাও ইউজ করবেন। বুঝতে হবে বাইক চালালে হেলমেট দরকার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আপনাদের কাছে অনুরোধ।